দেখুন আমাদের দাবিগুলো খুব ইউনিক এবং খুব প্রয়োজনীয়। প্রথম কথা যেটা কালীগঞ্জের জন্য হবে একটা ভয় ডরহীন পরিবেশ। আমি চাই কালীগঞ্জে যে নেক্সট জেনারেশন তারা বুক ফুলিয়ে চলুক, তারা মাথা উঁচু করে চলুক। তাদের যেটা ভালো লাগবে তারা সেটা জোর গলায় বলবে, যেটা খারাপ লাগবে তারা সেটা জোর গলায় বলবে। আমি যদি বিধায়ক হই, আমার বাড়ির সামনে গিয়েও একটা 18 বছরের ছেলে বলতে পারে এই আরি কাকে তোমার এটা ভুল ওটা ভুল এটা ভুল। তো এই ঘটনাগুলো বা সুগার মিল মানুষের ইমোশনের সাথে জড়িয়ে রয়েছে। চূড়ানপুর হসপিটাল, তারপর মাল্টি স্পেশালিটি হসপিটাল, আইসিইউ বেড, করোনার সময় আমাদের পুরো কালীগঞ্জে আইসিইউ বেড পাওয়া যেত না। তো এই দাবিগুলো মানুষের প্রয়োজন, তাই মানুষ আমাদের সাথে জুড়ছে। আশা করি এর ফল খুব ভালো পাবো আমরা। না, চাপ তো সেরকম সম্মুখীন আমাদের হতে হয়নি, কারণ আমাদের সংগঠন যথেষ্ট ভালো। তৃণমূলের বা শাসক দল যেটা করেই থাকে যে প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলা যে যেও না, গাড়ি যেও না, তুমি যেও না, মিছিল করো না, অমুক করো না। তারপরেও আপনি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসছেন আমাদের সাথে। এই কালীগঞ্জের হয়ে লড়ছেন, হঠাৎ নিম ছেড়ে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগে আসার কারণ? দেখুন আমি নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো আমি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করেছি। তো এই কাজ করার মধ্যেই আমার নিজের এলাকার জন্য আমি কিছু কাজ করতে চাইতাম। তো আমরা বিভিন্ন যে কালীগঞ্জের যারা গুণীজন এবং কলকাতায় আমার বন্ধুদের সাথে আলোচনা করি, আমরা অনেকটা গ্রাউন্ড ওয়ার্ক করেছিলাম কালীগঞ্জ জুড়ে, এবং আমরা 5টা সমস্যা খুঁজে নিয়ে এসেছিলাম। এবং সেই 5 দফা দাবি যখন আমি খুঁজে বের করে আমার কলকাতার বন্ধুদের সাথে কথা বলি, তখন আমাদের একটা লং ডিসকাশন হয় যে এই দাবিগুলো যদি কালীগঞ্জের জন্য করতে হয় তাহলে কোন রাজনৈতিক দল হলে সুবিধা হবে। তো আমাদের ডেফিনেটলি একটু মানে সংখ্যালঘু বা মাইনরিটি যারা আছে সেই ধরনের দলকে, বা যারা মাইনরিটিসদেরকে উঠে নিয়ে আসে সেই ধরনের দল আমাদের পছন্দ ছিল। তো এখানে মিমের একটা অ্যাডভান্টেজ ছিল জয়েন করা, যে আসাদুদ্দিন ওয়েসি, কারণ উনি একটা প্রখ্যাত লিডার এবং ওনার কথা ভারত সরকার যথেষ্ট গুরুত্ব দেন। তো সেই জন্য, কারণ আমাদের যে দাবিগুলো ছিল যেগুলো খুব ক্রিটিক্যাল দাবি, যেমন ধরুন আমাদের পলাশিতে একটা প্রায় 100 বছরের পুরনো, 100 বছর হতে চললো প্রায় পুরনো একটা সুগার মিল রয়েছে, যার নিচে প্রায় 3 লাখ হেক্টর ল্যান্ড, মানে প্রায় 9 লক্ষ বিঘা জমি রয়েছে। তারপরে সেই সুগার মিলটা 2011 সাল থেকে বন্ধ। তারপরে একটা কাটোয়া বল্লভপাড়া, মানে বর্ধমান এবং নদিয়ার সংযোগস্থল, এর মধ্যে ভাগীরথী যাচ্ছে, তার উপরে একটা ব্রিজ। তারপর 3 নম্বর ছিল আমাদের জোরানপুর হাসপাতাল। তো দাবিগুলো অনেক ক্রিটিক্যাল ছিল। আমাদের মনে হয়েছিল আসাদুদ্দিন ওয়েসি পার্টি করলে, উনি যে এরকমভাবে সারা ভারতবর্ষে পরিচিত, উনি এই আওয়াজগুলো তুললে হয়তো আমাদের কালীগঞ্জের মানুষের জন্য দাবিগুলো পূর্ণ হতে পারে। তো সেই জন্য মিমে গেলাম। কিন্তু তিনি তার পার্টির জন্য যে কোনো একটা সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটা আমরা খুব দুঃখ পেলেও এটা হতে পারে ওনার জন্য, এটা ওনার বেস্ট চয়েস। কিন্তু আমাদেরও কালীগঞ্জের মানুষের জন্য কিছু করার ছিল না, কারণ আমাদের এই দাবিগুলো আজকের নয়, এই দাবিগুলো 3-4 বছরের গ্রাউন্ড ওয়ার্কের ফসল। তা সেই দাবিগুলো ফেরে, কালীগঞ্জের মানুষের দাবিগুলো ফেলে তো আমরা চলে যেতে পারবো না। তাই আমরা অল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের হাত ধরলাম, কারণ এই দলটি আবার আমার বাবা করতেন। তো এর স্টেট এবং সেন্ট্রাল লিডারশিপ কাছেই রয়েছেন। সেন্ট্রাল হিসেবে এরা আমাদের সঙ্গে কথা বলেন। আমরাও ভাবি যে না, আইইউএমএলে যাওয়া, কারণ আইইউএমএলের হিস্ট্রিটা খুব গ্লোরিয়াস। আজকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগে মানে মনোনয়নপত্র জমা দিলেন, এবং সেখানে কি কোনো রকম রাজনৈতিক দলের থেকে কোনো রকম চাপ কিছু সম্মুখীন হয়েছে? সাধারণ মানুষের পক্ষ থেকে সমর্থন পাচ্ছি, তার সবথেকে বড় প্রমাণ যে আমরা প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসতে পেরেছি। আজকে আমাদের যে গাড়ি আর যেভাবে আমরা নমিনেশন এসেছিলাম, এটা আমার কাছে কল্পনা অতীত ছিল। মানে আমি নিজে কখনো এক্সপেক্ট করতে পারিনি যে এত লোক আমাদের সঙ্গে আসবেন। তো আজকে দেখতে পাচ্ছি, এটা তো মানে কি বলবো, যে গাছ আপনি লাগালেন তার ফল কেমন হবে সেটাই তার পরিচয়। তো আজকে যত লোক আমাদের সঙ্গে এসছেন আপনি দেখতে পাচ্ছেন। এদের এই যে লোক এসছে, নির্বাচনের ভোট বাক্সে কি তার প্রভাব পড়বে বলে আশা রাখছেন? হ্যাঁ, আশা তো রাখছি। দেখুন আমাদের দাবিগুলো খুব ইউনিক এবং খুব প্রয়োজনীয়। তার কারণ হচ্ছে যে এই 26শে মার্চ কাটোয়া বল্লভপাড়া ব্রিজ খেয়া পারাপার হতে গিয়ে আকাশ সাহা নামে একজন 16 বছরের কিশোর নৌকা থেকে পড়ে উনি মারা যান। উনি ওনার বাবা মায়ের একমাত্র ছেলে। তো এই যে কাটোয়া বল্লভপাড়া ব্রিজের এই খেয়া পারাপারের জন্য ব্রিজ নির্মাণ করার যে আপনার দাবি, সেটা আমরা কিন্তু 8-9 মাস ধরে করে আসছি। এই দাবিটা কেউ করেনি আগে, কিন্তু আজকে এই দাবিগুলো যে কতটা গুরুত্বপূর্ণ এবং কত যথার্থ এই ঘটনার পরে প্রমাণ হয়। তো এই ঘটনাগুলো বা সুগার মিল মানুষের ইমোশনের সাথে জড়িয়ে রয়েছে। চূড়ানপুর হসপিটাল, তারপর মাল্টি স্পেশালিটি হসপিটাল, আইসিইউ বেড, করোনার সময় আমাদের পুরো কালীগঞ্জে আইসিইউ বেড পাওয়া যেত না। তো এই দাবিগুলো মানুষের প্রয়োজন, তাই মানুষ আমাদের সাথে জুড়ছে। আশা করি এর ফল খুব ভালো পাবো আমরা। নির্বাচনের আগে ভোটের প্রস্তুতি হিসাবে প্রচার কার্য কেমন চলছে? যেমন প্রচার কার্য তো কিছুদিন 2-1 দিন খুবই বাজে হয়ে গেছে, কারণ এই ইলেকশন নিয়ে, মানে নমিনেশন নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম। তো ইনশাল্লাহ আগামী কাল থেকে আমরা ফুল সুইংয়ে নামবো প্রচারে। আপনি জিতলে এই কালীগঞ্জ বিধানসভায় কোন কোন কাজগুলি প্রথম করবেন বলে পরিকল্পনা করছেন?
প্রথম কথা যেটা কালীগঞ্জের জন্য হবে একটা ভয় ডরহীন পরিবেশ। আমি চাই কালীগঞ্জে যে নেক্সট জেনারেশন তারা বুক ফুলিয়ে চলুক, তারা মাথা উঁচু করে চলুক, তাদের যেটা ভালো লাগবে তারা সেটা জোর গলায় বলবে, যেটা খারাপ লাগবে তারা সেটা জোর গলায় বলবে। আমি যদি বিধায়ক হই, আমার বাড়ির সামনে গিয়েও একটা 18 বছরের ছেলে বলতে পারে এই আরি কাকে তোমার এটা ভুল ওটা ভুল এটা ভুল। আমি চাইছি যে গণতন্ত্রের যে ফ্রিডম অফ স্পিচ, আজকে আপনি দেখছেন যে আজকে মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের কণ্ঠ কীভাবে এই আমাদের রাজ্য সরকার তথা সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে তাদের গলা বা কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে, আমি চাই এই কালীগঞ্জে একটা ভয় ডরহীন পরিবেশ তৈরি হোক, যেখানে যে উঠতি ইয়াং জেনারেশন তারা নিজেদের ভাবটা প্রকাশ করুক। গণতন্ত্র তখনই ভালো হবে যখন মানুষ তার নিজের কথাটা, মনের কথাটা বলতে পারবে। আপনার বিধানসভায়, কালীগঞ্জ বিধানসভার নতুন যারা তরুণ ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, তোমরা স্বপ্ন দেখো, তুমি বলে বলছি, তোমরা স্বপ্ন দেখো সুগার মিলটা খুলছে, তোমরা স্বপ্ন দেখো যে তুমি বল্লভপাড়া ঘাট থেকে কাটোয়া অবধি হেঁটে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছ, তোমরা স্বপ্ন দেখো জোরানপুরের যারা মানুষ সুন্দর, তুমি এসেছো নিশ্চয়, সুন্দর তোমাদেরকে জোরানপুর হাসপাতালটা খোলার তোমরা স্বপ্ন দেখো। আর স্বপ্ন দেখো যে এখানে আইসিইউ বেড হচ্ছে, একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল হচ্ছে, তোমাদের বাবা মায়ের যদি কোনো হার্টের প্রবলেম হয়, কোনো সিরিয়াস কোনো ইস্যু হয়, তোমাদেরকে কলকাতা ছুটতে হবে না, এই কালীগঞ্জে বসে ট্রিটমেন্ট পাবে, এমসে যেতে হবে না। এই স্বপ্নটা দেখো। আমি বলছি যে স্বপ্ন বড় দেখো, যত বড় স্বপ্ন দেখবে তত তোমার অ্যাচিভমেন্ট বাড়বে। এই স্বপ্নগুলো দেখতে হলে আমাদের সঙ্গে থাকো, আমরা এই স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করব তোমাদের জন্য।